নির্বাচনের আগেই গণভোট দাবি, তৃতীয় ধাপে নতুন কর্মসূচি ইসলামী আন্দোলনের। সংবাদ সূত্র risingBD.com। এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে জেলায় জেলায় স্মারকলিপি প্রদানের মাধ্যমে দ্বিতীয় দফা যোগপদ আন্দোলন কর্মসূচি শেষ করেছে ইসলামী আন্দোলন। এবার দাবি আদায়ের তৃতীয় ধাপে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী 14 অক্টোবর ঢাকা সহ দেশের সকল বিভাগীয় শহরে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত মানববন্ধন ও 15 অক্টোবর সারা দেশের সব জেলায় সকাল 11টা থেকে মানববন্ধন অনুষ্ঠিত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান রোববার 12 অক্টোবর সন্ধ্যায় দল সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে। আস্তায় অবিচল এশা প্লাস্টিক, আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এশা ডেকোরেটর চেয়ার, পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ, আরও রয়েছে জুনিয়র মাম পট। এশা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এশা ডেকোরেটর চেয়ার। ধাপে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী 14 অক্টোবর ঢাকা সহ দেশের সকল বিভাগীয় শহরে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত মানববন্ধন ও 15 অক্টোবর সারা দেশের সব জেলায় সকাল 11টা থেকে মানববন্ধন অনুষ্ঠিত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান রোববার 12 অক্টোবর সন্ধ্যায় দলের এক জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে নতুন এই কর্মসূচি ঘোষণা করেছেন। 5 দফা দাবি আদায়ের তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, গণ অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে জুলাই সনদে পিআর যুক্ত করে নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। 24 জুলাইয়ের রক্তের নজরানা দিয়ে ছাত্র জনতা যে দাবির যথার্থতা প্রমাণ করেছে, সেই দাবির আইনি ও রাজনৈতিক স্বীকৃতি আদায়ে আমাদের রাজপথে লড়াই করতে হচ্ছে। এর চেয়ে দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র জনতার রক্তের দায় শোধ করতে রাজনৈতিক আন্দোলন চালিয়েই যাবে। তিনি আরও বলেছেন, 5 দফা দাবি আদায়ে এর আগেও আমরা 2 দফায় কর্মসূচি পালন করেছি। দ্বিতীয় দফা 1 অক্টোবর থেকে 9 অক্টোবর দেশব্যাপী গণসংযোগ, 9 অক্টোবর বিভাগীয় শহরে গণমিছিল এবং আজকে সারা দেশের সব জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। সরকারের পক্ষ থেকে জনতার যৌক্তিক এসব দাবির প্রতি ইতিবাচক সংবেদনশীলতা প্রদর্শন না করায় আমরা তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হচ্ছি, বলেন আতাউর রহমান। 5 দফা দাবির মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি থেকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দূষর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, আলহাজ আব্দুর রহমান, মাওলানা কাফায়েতুল্লাহ কাশফি, অধ্যাপক নাসির উদ্দিন, ডাক্তার শহীদুল ইসলাম, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা লুকমান হোসেন জাফরি, মুফতি হেমায়েতুল্লাহ। এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান। নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি, ফলো রাখুন ANBnews24.com সহ আমাদের ফেসবুক পেজগুলোতে।